ফের ভেঙে পড়ল বাড়ি। এবার মুচিপাড়ায় ৩৫০ বছরের পুরনো বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বড় অংশ। এতে আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, নিয়ম না মেনে বাড়ি ভাঙছিলেন প্রমোটার। এ কথা শুনে তৃণমূল কাউন্সিলর বললেন, বাড়ি ভাঙার জন্য পুরসভার নাকি নির্দিষ্ট কোনো নিয়মই নেই। বাড়ির বয়স ৩৫০ বছরেরও বেশি। কলকাতার বুকে এমনই এক শরিকি বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটা বড় অংশ। এতে আতঙ্ক ছড়ায় কলকাতার মুচিপাড়া এলাকায়। প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলোয় ধুলো, বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, ধুলো ফুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। 10 কাঠা জমির ওপর বাড়ি। পুরনো এই বাড়ির 4 শরিক। এদের অন্যতম শৈলেন পাত্র ও সৌমিত্র পাত্র। বাকি শরিকদের দাবি, এই শৈলেন এবং সৌমিত্র নিজেদের অংশ প্রমোটারদের হাতে তুলে দিয়ে অন্যত্র চলে গিয়েছেন। সেই অংশই ভাঙার কাজই সম্প্রতি শুরু করেন প্রমোটার। বাড়ির বাকি অংশে বাসিন্দা রয়েছেন। অভিযোগ, তাদের কিছু না জানিয়েই ভাঙার কাজ শুরু করে দেন প্রমোটার। এই যে বাড়িটা হচ্ছে, এরা কোনো কারোকে কিছু বলেনি, হঠাৎ দিনে রাতে কাকে দিয়ে চলে যায়। প্রমোটার যে কারোর পারমিশন নিচ্ছে না কোনোভাবে। মঙ্গলবার চলছিল বাড়ি ভাঙার কাজ। স্থানীয়দের দাবি, আচমকাই একটা বিশাল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলোয় ধুলো, বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, ধুলো ফুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। অভিযোগ, নিয়ম না মেনেই বাড়িটি ভাঙা হচ্ছিল, আর তাতেই বিপত্তি। ভাড়া বেঁধে করবি না, বলছে ভাড়া বাঁধা এখান থেকে সম্ভব না। তাহলে এইভাবে করিস না, একটা অ্যাক্সিডেন্ট হবে। এক ওয়ালে বাড়ি, ভীষণ মিস্ত্রিগুলো ডেয়ারিং। তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। তারা হয়তো কেয়ারলেসলি করছে। ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। 17ই মার্চ গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে বিপর্যয়। এরপর গত শনিবার বিরাটিতে নির্মীয়মান বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় এক মহিলা। এবার মুচিপাড়ায় পুরনো বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। আর এদিকে বাড়ি ভাঙা নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা, তাদের কথা আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ কি হয়ে রয়েছে কলকাতা শহর যতগৃহ, বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে, যেমনটা ভাবছে তেমনটাই করছে। কলকাতা পুরসভা, তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমার মনে এটা ঠিক কথা নয়। আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি? বামেদের 34 বছরের উপর দোষ চাপাতে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? 14-5-19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে। আমরা 19 বছর ধরেই আমাদের সময়, যে আমাদের মেয়ররা যখন ছিল বা আমি যখন আছি, যখন যা কাজ হয়েছে, এই কাজ বামফ্রন্টের সময় হয়নি। আর দ্বিতীয়ত, বউবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি, তারপর ওরা ডেমলিশ করছিল। ডেমলিশিংয়ে আমাদের খুব একটা কিছু করা যায় না। এখন তাপসদা নতুন ওখানে গেছেন, ইডির ভয়ে গিয়ে ওখানে ভজনা করতে হবে, তাই উনি করছেন। উনিও ভালো করে জানেন, আমাদের সাথে সেই দিন পর্যন্ত ছিলেন। উনি জানেন যে আমরা কত কি করেছি না করেছি। পাখির চোখ লোকসভা নির্বাচন, বঙ্গে যুদ্ধ জয়ের নয়া কৌশল। এবার মুসলিম ভোটও নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। দেখুন, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় বুঝতে পেরেছে যে তাদেরকে বোকা বানানো হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় এতদিন যে পরিমাণে ভোট দিত, তার থেকে অনেক বেশি পরিমাণে ভোট এবার বিজেপি। 24-এর লোকসভা ভোটের আগে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি। 21-এর বিধানসভা ভোটের আগে অবশ্য বারবার মেরুকরণের অস্ত্রে শান দিতে দেখা গেছে বিজেপিকে। কার ভরসায়? 62,000-এর ভরসায়। আর পদ্মতে জিতবে 2,13,000-এর ভরসায়। 2,13,000 কারা? জয় শ্রীরাম বলে যারা। 21-এর ভোটের ফলেই স্পষ্ট, মেরুকরণের অস্ত্রে শান দিয়ে তেমন কিছু লাভ হয়নি বঙ্গ বিজেপির। কারণ মুসলিম ভোট তৃণমূলের দিকে আরো বেশি সুসংগত হয়েছে।
হিন্দু ভোটও পুরোপুরি বিজেপির দিকে যায়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে পদ্ম শিবির ভালোই বুঝতে পেরেছে এ রাজ্যে তৃণমূলকে হারাতে হলে তাদের মুসলিম ভোটে ভাগ বসাতেই হবে। সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে আজকের দিনে বিভাজন নয়, উন্নয়নই শেষ কথা, আর উন্নয়নের নরেন্দ্র মোদীর সমর্থক, তাই তারাও আজকে বিজেপির মিছিল। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। 25%-এর বেশি মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146। 21-এর ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টিতে, বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি, একটি পায় আইএসএফ। এই ফলেই স্পষ্ট মুসলিম ভোটের প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূলের ঘরে। সেখানে এবার ভাগ বসাতে চাইছে বিজেপি। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। নিউজ 18 বাংলা। আজ বীরভূমে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমে সাংগঠনিক বৈঠকে অভিষেক। রামপুরহাটে জেলার কোর কমিটির সঙ্গে বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বীরভূম বোলপুর 2 লোকসভা নিয়ে আলোচনা হবে। আর এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। সরাসরি চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, একটু জানতে চাইবো, অভিষেকের আজ একাধিক কর্মসূচি রয়েছে বীরভূমে বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কখন এসে পৌঁছচ্ছেন, ঠিক সাংগঠনিক বৈঠকে ঠিক কোন কোন বিষয় আলোচ্য বিষয় থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, যেরকম তুমি বললে যে সাংগঠনিক বৈঠক হবে এবং যে লোকসভা নির্বাচন আসছে এবং সেই লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অবশ্যই খতিয়ে দেখা হবে। কারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে রণকৌশল সাজানো হয় সেই রণকৌশল কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে, একই সঙ্গে জেলা নেতৃত্ব তারা কি মনে করছে, কিভাবে তারা সেই রণকৌশল তাদের মধ্যে কি চিন্তা ভাবনা হচ্ছে, এই পুরো বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে প্রচার কর্মসূচি এসব বিষয়গুলো থাকবে। ফলত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং অবশ্যই জেলার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার পাশাপাশি যে 2 লোকসভা নির্বাচন, বোলপুর এবং বীরভূম, এই 2 লোকসভা আসন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। ফলত মূলত যেটা বলা যায় যে লোকসভা নির্বাচন পাখির চোখ, এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি বিষয়ে নিয়ে আলোচনা হবে, চুলচেরা বিশ্লেষণ হবে এবং পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কী হবে তাই নিয়ে মূলত আলোচনা হবে। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। ওয়াটগঞ্জে প্রতিহিংসা থেকে খুনের অনুমান পুলিশের। নৃশংস খুনের পেছনে মোটিভ ঠিক কি ছিল জানতে চায় পুলিশ। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ, এবং শুধু তাই নয়, দেহের বাকি অংশ কোথায় লুকোনো রয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ওয়াটগঞ্জে মহিলার দেহাংশ উদ্ধারে খুনের মামলা ইতিমধ্যেই রুজু করেছে পুলিশ। ওয়াটগঞ্জে খুনে প্রতিহিংসা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা থেকে আর একটু বিস্তারিত জানতে চাইবো যে অর্পিতা, পুলিশ ঠিক কি কোন কোন প্রশ্নগুলো পুলিশকে এই মুহূর্তে ভাবাচ্ছে, কারণ পুলিশ নৃশংস এই খুনের পিছনে মোটিভ ঠিক কি ছিল সেই বিষয়টা যেমন ভাবাচ্ছে, আর কোন কোন বিষয়গুলো ভাবাচ্ছে পুলিশকে? দেখো, পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে ওয়াটগঞ্জে গতকালকে যে দেহাংশ উদ্ধার হয়েছে তাতে দেখে পুলিশের প্রাথমিক অনুমান যে তীব্র রাগ এবং প্রতিহিংসা থেকেই খুন করা হয়েছে এবং নৃশংস খুনের পিছনে কি মোটিভ রয়েছে। কারণ দেহের সব অংশ কিন্তু এখনো অব্দি মেলেনি। গলার নিচের অংশ থেকে থাই অব্দি যে অংশ, সেই জেনিটাল পার্ট সহ যে অংশ, সেটা কিন্তু এখনো অব্দি খুঁজে পাওয়া যায়নি। হাতের একটি অংশ পাওয়া যায়নি। বাকি অংশগুলো কোথায় ফেলে হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ লোপাটের জন্যই খুনের পর, প্রথমত গলা কেটে খুনের পর দেহ এক একটা পার্ট কিন্তু আলাদা আলাদা প্লাস্টিকে ভরে ফেলা হয়েছে এবং আশপাশের যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেটা খতিয়ে দেখে জানার চেষ্টা চলছে যে গত কয়েকদিনে ওই এলাকায় সন্দেহজনক কেউ এসেছিল কিনা। কারণ সেখানে অনেক ট্রাক বেশি ঢোকে, ফলে সেই ট্রাকে করে কেউ এসে সেখানে ফেলে দিয়েছেন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে যেটা পুলিশের প্রাথমিক অনুমান যে যেভাবে দেহাংশ টুকরো টুকরো করে 3টে প্লাস্টিকের মধ্যে ভরা রয়েছিল,
সেক্ষেত্রে দেখে তাদের অনুমান যে এই ঘটনার পেছনে অবশ্যই রাগ এবং প্রতিহিংসা বশত এই খুন বলে মনে করা হচ্ছে। তবে তার আইডেন্টিফিকেশন অর্থাৎ মৃতার আইডেন্টিফিকেশনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। কোনো মিসিং ডায়েরি আশপাশে কোনো থানা বা কোথাও কিছু হয়েছে কিনা জেলা পুলিশকেও সতর্ক করা হয়েছে, কারণ যেহেতু এখনো দেহাংশের বাকি পার্টগুলো পাওয়া যায়নি, সেগুলো কিন্তু অ্যাসেম্বল করলে পুরো বিষয়টা বোঝা যাবে যে কিভাবে খুন করা হয়েছে। তবে প্রাথমিক অনুমান যে গলা কেটে খুন করার পরে দেহ কিন্তু এক একটা পার্ট আলাদা আলাদা করে সেখানে কেটে তারপরে প্রমাণ লোপাটের জন্য প্লাস্টিকের ব্যাগে করে ভরে দেহ ওই পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়েছিল। ফলে পুলিশ আধিকারিকরা এখন যেটা জানার চেষ্টা করছে যে কি কারণে খুন, কারণ কি মোটিভ সেটা জানলে পরে কে বা কারা হত্যা করেছে সেই বিষয়টা স্পষ্ট হবে। জোনেলা, ধন্যবাদ।